হ্যালো, ওয়েলকাম টু চিং এক্সপ্লোর। আজকের আবারও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করব সবার পরিচিত ফল এবং সবার প্রিয় ফল কলা নিয়ে। আমরা সবাই কিন্তু কলা খাই, কিন্তু কলা সম্পর্কে সবার কিন্তু জানা থাকে না। চলুন তাহলে কলার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি। কলা এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ ফল, যা বিশ্বজুড়ে ব্যাপকভাবে খাওয়া হয়। এটি কেবল সুস্বাদু ফলই নয়, এর গাছটির প্রতিটির অংশই বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কলার উৎপত্তিস্থল হল দক্ষিণ পূর্ব এশিয়ার এবং প্যাসিফিক অঞ্চল, বিশেষত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। কলার এক ধরনের ঔষধি উদ্ভিদ, যা প্রধানত গরম এবং আর্দ্র জলবায়ুর অঞ্চলের ভালো জন্মায়। যদিও কলার গাছকে আমরা গাছ বলি, এটি আসলে একটি বৃহৎ ভেষজ উদ্ভিদ। এর কাণ্ডকে সিওডোস্টেম বা ছন্দকাণ্ড বলা হয়, কারণ এটি নরম ও মাংসল। কলার বিভিন্ন জাত রয়েছে, যেগুলোকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিষ্টি কলা আর একটা হচ্ছে রান্নার কলা। মিষ্টি কলা, এই কলাগুলো সাধারণত পাকার অবস্থায় কাঁচা খাওয়া হয়। এটি মিষ্টি এবং সুস্বাদু হয়, যেমন সবরির, সাগর কলা, চাপা কলা ইত্যাদি। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি চাষ হয় ক্যাভেন্ডিশ জাতের কলা। রান্নার কলা, এই কলাগুলো সাধারণত কাঁচার অবস্থায় রান্না করে খাওয়া হয়, যেমন কাঁচা কলার তরকারি। এই জাতের কলাগুলো শর্করা বেশি থাকে এবং এতে সহজেই মিষ্টি হয় না। আসুন তাহলে এর গাছগুলো চিনি নিই। এটি আসলে অনেকগুলো পাতার গোড়া শক্তভাবে একসাথে লেগে থেকে গঠিত হয়। এটি থেকে নতুন পাতার গজায় এবং ফুল ও ফলের ভার বহন করে। কলার পাতা অত্যন্ত বড়, প্রশস্ত এবং লম্বা হয়। এর পাতাগুলো খাদ্য পরিবেশনের জন্য এবং বিভিন্ন ধর্মীয় ও সংস্কৃতিদের কাজে ব্যবহৃত হয়। কলার ফুলগুলো বলা হয় মোচা। এতে সাধারণত বেগুনি বা লাল রঙের বড় আকৃতি হয়। এই মোচার ভেতরের অসংখ্য ছোট ছোট ফুল থাকে, যা থেকে কলার ছড়ার তৈরি হয়। মোচার কচি অংশ সবজি হিসেবে খাওয়া হয়। একটি কলার ছড়ায় অনেকগুলো কলার সারি থাকে, যাকে ফনি বা হ্যান্ড বলা হয়। প্রতিটি কলার সারিকে সারি বা ফিঙ্গার বলা হয়। একটি মোচা থেকে সাধারণত একটি বিশাল ছড়া বের হয়, যাতে 100 থেকে 200টি পর্যন্ত কলা থাকতে পারে। এবার আমরা জেনে নেব পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের উপকারিতাগুণ। কলা পুষ্টির এক চমৎকার উৎস। এতে রয়েছে পটাশিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি, শর্করা। পটাশিয়াম, যার উচ্চ মাত্রার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃৎপিণ্ড সুস্থ রাখে। এটি মস্তিষ্কের কার্যকারিতার বৃদ্ধি করে এবং রক্তকণিকায় গঠনের সাহায্য করে। ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম শক্তি উন্নত করে। এটি দ্রুত শক্তি যোগায়, তাই খেলোয়াড়দের জন্য এটি একটি জনপ্রিয় খাবারও হতে পারে। আমরা শুধু কলার খাই না, এর গাছের বিভিন্ন অংশও ব্যবহার করে থাকি, যেমন ফল। পাকা কলার ফল হিসেবে এবং কাঁচা কলার সবজি হিসেবে ব্যবহার করা হয়। মোচার ভেতরে নরম অংশ তরকারি হিসেবে রান্না করা হয়। কলার ছদ্মকাণ্ডের ভেতরের সাদা অংশ সবজি হিসেবে রান্না করা হয়, যা থোড় নামে পরিচিত। কলার পাতা পরিবেশ বান্ধব প্লেট হিসেবে খাবারের পরিবেশের খাবার মোড়ানোতে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়। কলার কাণ্ড থেকে আঁশ বের করে দড়ি, কাগজ এবং টেক্সটাইল তৈরি করা যায়। এতে শুধু আমাদের খাদ্য যোগায় না, এটি সারা দেশে অর্থনৈতিকভাবে সচল রাখে। কলার বিশ্বজুড়ে একটি প্রধান কৃষি পণ্য। অনেক দেশের অর্থনীতির কলার চাষের উপর নির্ভরশীল। এটি স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং খাদ্য নিরাপত্তার জন্য এর গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা বলতে পারি যে কলা শুধুমাত্র একটি ফল নয়, এটি একটি পুষ্টি সমৃদ্ধ খাবার এবং একটি বহুমাত্রিক উদ্ভিদ, যার বিভিন্ন অংশ আমাদের দৈনন্দিন জীবনের কাজে লাগে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।